সম্মানিত সাবেক মেম্বার জনাব জসিমউদ্দিন রায়হান মেম্বার দীর্ঘ 10 বছর আমাদের প্রতিনিধি ছিলেন। একদিনও কখনো দেখিনি তার থেকে অস্ত্রশস্ত্র সহকারে, কিন্তু দেখিয়েছে যে বোর্ড অফিসে তিনি একটা বিচারে গিয়েছেন। ওই বিচারে যাওয়ার কারণে ওইখান থেকে কিছু প্রশাসনের লোক আসি বলতেছে আপনাকে ওসি স্যার যাইতে বলছে থানায়। উনি সরল সোজা মনে সেখানে চলে গেছে। সেখানে তখন বাজে দুপুর 2টা বাজে। ওই সময় নানাকে বলার সাথে সাথে তিনি থানায় চলে গেছেন। সেখান থেকে রাত্রে 3টা বাজে ওনার বাসায় আনি ওনাকে সাজানোভাবে, সম্পূর্ণ মিথ্যাভাবে অস্ত্রশস্ত্র দিয়ে তাকে সাজিয়ে মিথ্যা মামলা দিয়েছে। এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং সমস্ত জেলা প্রশাসকের কাছে এবং এমপি সাহেব মহোদয়ের কাছে আমি তার নিঃশর্তে মুক্তি চাই। অতি দ্রুতভাবে যেন ওনাকে আমাদের কাছে আবার দ্রুতভাবে মুক্তি করে দেয়। দীর্ঘদিন আমাদের এখানে আমাদের মাঝে ভূমিহীনের পরাণ বন্ধ হিসাবে ছিল। কুচক্র মহিলারা তারে বিভিন্ন যেমন এই মামলা জড়িত করার জন্য তারা করি বিচারের মাধ্যম থেকে তাকে উঠে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র মামলা দিয়ে তাদেরকে অ্যারেস্ট করার জন্য, এই এলাকা লুটপাট করার জন্য আমি সর জিয়াউদ্দিন, সর বাগ্গা, সর মহিনুদ্দিন 3 মৌজার ভূমিহীন সভাপতি, আমি ভূমিহীন সভাপতি হিসাবে বলতেছি এই রায়হান মেম্বারের কারণে আমার ভূমিহীন শান্তিতে আছে। যেন সরাসরি চটকারে যেন এই রায়হান মেম্বারকে মুক্তি দেওয়া হয়। আমি ভূমিহীন সভাপতি হিসাবে আমি আকুল আবেদন প্রশাসনের কাছে এবং এমপি মহোদয়ের কাছে আমি আকুল আবেদন আমার এই ভূমিহীনের পরাণ বন্ধ রায়হান মেম্বারকে মুক্তি দেওয়ার জন্য আমি এই আকুল আবেদন জানাই। আমি দীর্ঘ 25 বছর যাবৎ রায়হান চৌধুরী, রায়হান মেম্বার আমাদের এই 9 নং ওয়ার্ডে নেতৃত্ব দিয়ে আসছেন অত্যন্ত সফলতার সহিত। 1999 সাল থেকে তিনি আমাদের নেতৃত্ব দিয়ে আসছেন বলিষ্ঠ এবং সাহসিকতার সহিত। এতে কোনো অসুবিধা হয় নাই। বারবার সফল নির্বাচিত 2 বারের মেম্বার জনাব রায়হান চৌধুরীকে বিগত 24 মার্চ 2024 ওনাকে বোর্ড অফিসে প্রকাশ্যে দিবালোকে আমরা সেখানে অনেক লোক ছিলাম। আমাদের ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যান মহোদয় ছিলেন, আমাদের সামনে থেকে নিয়ে যাচ্ছেন আর নেওয়ার সময় বলছেন যে আপনাকে ওসি সাহেব যেতে বলেছেন। তিনি সরল মনে সেখানে চলে গিয়েছেন। সেখানে আমরা তার কাছে কোনো অস্ত্রশস্ত্র কোনো কিছুই দেখি নেই। কিন্তু পরের দিন সকালবেলা শুনি রায়হান মেম্বারের কাছে নাকি অস্ত্র পাওয়া গিয়েছে, তাকে একটা অস্ত্র দিয়ে চালান করেছে। এটা সম্পূর্ণ মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক একটা মামলা। উনি এই জাতীয় কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত নয়, বরঞ্চ ওনার বলিষ্ঠ সাহসিকতায় উনি যেভাবে বয়স্করা সন্ত্রাসীরা আমাদের উপর হামলা করেছে, অত্যাচার করেছে, সেটাকে রুখিয়ে দিতে সক্ষম হয়েছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, বিশেষ করে আমাদের নোয়াখালীর 4 আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব একরামুল করিম চৌধুরী মহোদয়ের নিকট বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের রায়হান মেম্বারকে অনতিবিলম্বে সমস্ত মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলাগুলি প্রত্যাহার করে মুক্তি দিন। আসসালামু আলাইকুম। কিন্তু ভাই একটু শোনেন, প্রত্যেকে মিডিয়া যারা আছেন প্রত্যেকে শোনেন। রায়হান মেম্বার আজ 15 বছর আমাদের মসজিদের সভাপতি, কিন্তু মসজিদ ছিল আমাকে ভাঙ্গা, মানুষের হাতে পায়ে ধরিয়া এই মসজিদ টাইট করতে, সামনে টাইট, পিছনে টাইট, ভিতরে টাইট, পাথর দিয়া মসজিদ টাইট করতে। আমরা নামাজ পড়তে পারি না, যারা আমি তোকে মসজিদে 1 মাসের মধ্যে আমার ভিতরে টাইট করে দেবো। 15 বছর তার আগে কোনো মহিলায় নাই। হাজার হাজার মহিলারা ঘুম যাইতেছে। রায়হান মেম্বার বলছে তোরা মূর্খা আর সারিয়া দি ঘুম যাবি, যদি কোনো ব্যবসা সোলানার দায়িত্ব আমি আর পুরান। শুলি যে একটা গরু চুরি করে নিছে রায়হান মেম্বারের কাছে, হে তোরারে শালা শালা কোন সোলাই গরু দিত মাইকে থাকে আমার গরু বান্ধা দে, আবার গরু বান্ধা দিছে। তার কেন এত দোষ? কে সে 15-20 বছর তার কোনো গায়ে কোনো ময়লা নাই। সে পরিষদ চেয়ারম্যানে খবর দিয়ে নিছে, সেখান থেকে তারে যেভাবে কোথায় থেকে কি হয়েছে তারে ধরিয়া নিছে। কিন্তু এলাকার মানুষ দৌড় দিছে যাইব, কিন্তু শুনি যে চেয়ারম্যানও যাইতে পারে না, খরচও যাইতে পারে না,
তারপরে ওই রাজীবও যাইতে না। কি রে এটা কোন কথা? কি তারে একটা মানুষ খুন করলে তো মানুষ চাইতো যায়, কিন্তু সে যাইতো না। আমার একটা কথা হলো, আমাদের এমপি মহোদয় দয়া করে আপনার হাতের লোক আপনি বলেন যে রায়হান মেম্বার আপনার ডাইন হাত, কিন্তু রোজার আয়োজন আমরা রায়হান মেম্বার আমাদের সামনে পাই, কিন্তু ভবিষ্যৎ দয়া করি রোজার আগে আমাদের সামনে রায়হান মেম্বার দিবেন। রায়হান মেম্বারের মুক্তি চাই, রায়হান মেম্বারের মুক্তি চাই। 3টা বাজে আমাদের মেম্বার বড় বেশি বিচারে গেছে আর তারে ওসি সাহেব ভাই তারা বাইরে বলাইছে, বলে আনার পরে তারা হাতে হ্যান্ডকাপ লাগালাইছে, তারা নিয়ে গেছে। পরের দিন নাকি খবর হয়েছে তার নামে মিথ্যা মামলা হয়েছে, কি তারা অস্ত্র মামলা দিছে, সব মিথ্যাবাদী মামলা হয়েছে। আমরা যত হাজার ভূমিহীন এখানে এত রয়েছি, আঙ্গ দীর্ঘদিন লাগ সে মেম্বার ছিল, সে বালা লোক, সে ধরার পরে আঙ্গুর উপর কত অত্যাচার ছিল। এখন আমরা কিভাবে থাকবো ভূমিহীনেরা? আমরা মেয়ে তুই তো কোনোময় যাইতেই পারি না। রায়হান মেম্বার ছিল, আমরা ঘরের বাসায় তারা নিরুপায় লোক আছে, কত রায় বিধবা বেডিরে আছে, তারা মেয়ে সে তুই একজনের বাসায় কাম কাজ করতেও যায়, 10 জামেলি আমরা ঘুমাইতেও পারি। এখন আঙ্গ নিজের লাইও জানার কোনো নিরাপত্তা নাই। বাসা ডাকায় তুড়ি আঙ্গরে কি করে, আঙ্গ মেয়ে গরুফে কি করে? তাইলে আমরা এই মুহূর্তে আঙ্গ মেম্বারের মুক্তি চাই, মেম্বারের খালেদ যাবেন চাই। মেম্বারকে শুনছি এই রবিবারে বিকাল 4টা বাজে 3টা বাজে বোর্ড অফিসে গেছিল উনি মনে হয় বিচার করতে, ওখান থেকে ওনাকে বাইরে ডেকে নিয়ে গেছিল ওসি সাহেবে কোনো একটা কারণ বলে। পরে ওখান থেকে বলতেছে তুমি গাড়িতে উঠো, গাড়িতে উঠে বলে ওনাকে নিয়ে গেছিল। তারপরে ওনাকে রাতের বেলা খবর দিছিল চারিদিকে যে ওনার কাছে অস্ত্র পাইছে, অস্ত্র পাই ওনাকে মিথ্যা মামলায় জড়িয়ে দিয়েছে, কিন্তু এটা মিথ্যা। আমরা যে স্কুলে পড়ালেখা করি উনি কিন্তু আমাদের নিরাপত্তা দেন, নইলে আমরা পড়ালেখা করতে পারতাম না। আমাদের কি নিরাপত্তা আছে জীবনের? যেখানে রায়হান মেম্বারের মতো মানুষ আছে সেখানে আমাদের কোনো দুঃখ নাই, কষ্ট নাই, সেখানে আমাদের কোনো একটা ছেলে আমাদের ইপটিজিং করতে পারে না, শুধু উনি এলাকা, ওনার এলাকা বলে। আমরা চারিদিকে কত ইপটিজিং, কিন্তু আমাদের এলাকায় এসব কম, কারণ উনি আছেন। ওনার মতো মানুষ আমরা আরও চাই, যতবার জন্মগ্রহণ করি যেন ওনার মতো মানুষ পাই। রায়হান মেম্বারের মুক্তি চাই, আমরা মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, যতবার জন্মগ্রহণ করি যেন রায়হান মেম্বারের মতো মানুষ পাই। মুক্তির দাবিতে যে আজ সংবাদ সম্মেলনের উপস্থিত ভাইয়েরা, মিডিয়া ভাইয়েরা, আসসালামু আলাইকুম। ভাই তারিখ জানি না, আমি জানি এতটুকু পর্যন্ত জসিমউদ্দিন রায়হান মেম্বার গেছে জুবলি ইউনিয়ন পরিষদে, সেখান থেকে আবার শুনছি নাকি ওনাকে থানায় যাইতে বলছে ওসি সাহেবে। যাওয়ার পরিপ্রেক্ষিতে এর পরের দিন জানি আবার পরের দিন সকালে নাকি ওনারাই অস্ত্র মামলাতে ওনাকে জড়াই দিয়ে চালান দিয়ে দিয়েছে। এখন চালানের পরে দিয়ে আমরা এখন একটা হতাশার ভিতরে হয়ে গেছি। এই 3টা মৌজার এই ভূমিহীন যারা আছে, আজকে 25 বছর পর্যন্ত এই 9 নং ওয়ার্ডে এবং মনে করেন কোনো রাহাজানি খুন খারাপি, কোনো অত্যাচার অবিচার কিছুই হয়নি, কিন্তু দেখা গেছে জসিমউদ্দিন রায়হান মেম্বারের লাই এক কাইন জগতের একটু কিছু লোকজন আছে, এল্লাই কিছু করতে পারে না, যার কারণ ওনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড একটা মামলাতে জড়াই দিলে তাইলে ওনারা একটা ফায়দা লুটতে পারবে। কিন্তু দেখা গেছে এই ফায়দা লুটতে গেলে যে তাদের বিশাল আকারে ক্ষতি হইব, কিন্তু তারা বুঝে না। এখন আমি আমার আকেল আবেদন বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, আমাদের এমপি মহোদয়ের কাছে, এই নোয়াখালী 4 আসনের এমপি মহোদয় এবং আগামী দিনের প্রজন্মের ভবিষ্যৎবাণী শাবাব চৌধুরীর কাছে আকেল আবেদন করে জানাচ্ছি যে আকরামুল করিম চৌধুরীর মাধ্যমে এবং আমাদের জসিমউদ্দিন রায়হান মেম্বারকে ঈদের আগে যেন এ মায়ের ব্যাগের বুকে যেন আমরা ফিরে পাই।